বাস স্ট্যান্ড দখল করে? না দখল করে বাস স্ট্যান্ড, আবার বলে দখল করে নয়। না দখল করে কোথায়, বাস স্ট্যান্ডে ছাড় আছে। মিথ্যা কথা বলছেন। না কেন মিথ্যা কথা বলবো? নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, আপনারা একটা মজার জিনিস দেখাবো। এই একটা বাস স্ট্যান্ড দেখুন, দেখেছেন এই একটা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে যাত্রীদের প্রতীক্ষালয়। আর তার সামনে কি রয়েছে? তার সামনে বাইক। এই একটা বাস স্ট্যান্ড, এখানেও দেখুন সবাই বসে রয়েছে। এটি একটি কিন্তু প্রতীক্ষালয়। অর্থাৎ দেখুন একেবারে ব্যবসা কি সুন্দর চলে, পার্কিং এর ব্যবসা। বলছি ভাই, কার পার্কিং এটা? রূপসী বাংলা। হ্যাঁ, রূপসী বাংলা, এ আবার কোন রূপসী বাংলা? এটা কর্পোরেশনের রূপসী বাংলা টেন্ডারে। বলছি আপনাদের এরকম বাস স্ট্যান্ড দখল করে? না দখল করে বাস স্ট্যান্ড, আবার বলে দখল করে নয়। না দখল করে কোথায়, বাস স্ট্যান্ডে ছাড় আছে। মিথ্যা কথা বলছেন। না কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা, আমি এনাদের জিজ্ঞেস করি, দাদা আপনারা তো বাস স্ট্যান্ডে বসে আছে, এটা বাস স্ট্যান্ড তো? হ্যাঁ, আর এর সামনে কি এগুলো? এগুলো পার্কিংই আছে সব। পার্কিং মানে বাস স্ট্যান্ড দখল? তো এটা আমরা কি ওরা বলবো বলো? আপনি কি দেখছেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে ওইটাই। কি দেখছেন দাদা? এটা তো পার্কিং আছে। পার্কিং? হ্যাঁ, কি এটা? পার্কিং পার্কিং না, না বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ড। বাস বাস স্ট্যান্ডের স্ট্যান্ড সামনে কিন্তু পার্কিং করা আছে। হ্যাঁ? বাস স্ট্যান্ড আছে কিন্তু পার্কিং করা আছে। পার্কিং করা। হ্যাঁ, কিন্তু অনেক বছর থেকেই এটা এখানে আমরা দেখছি, হসপিটালে আসি ট্রিটমেন্ট করাতে, এরকমই দেখছি। আর কি ব্যবস্থা আছে এটা সরকার বলবে, কি হয়েছে না হয়েছে, এটা তো আমরা তো বলতে পারি এটা 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 কি উচিত? না, এটা রং আছে। হ্যাঁ? এটা হ্যাঁ, না, উচিত না, এটা উচিত না। বাস কি করে একটা বাস স্ট্যান্ড দেখুন, এই যে একটা বাস স্ট্যান্ড, এই একটা বাস স্ট্যান্ডের নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর লম্বা লাইন দিয়ে দেখুন, ওটাও বোধহয় একটা বাস স্ট্যান্ড সামনে রয়েছে। যত বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ড গুলোকে দখল করে, ভাই এক সেকেন্ড, বাস স্ট্যান্ড দখল করে এখানে তৈরি হয়েছে দেখুন এখানে পার্কিং, বাইকের পার্কিং, লম্বা করে বাইকের পার্কিং রয়েছে। আর এখান থেকে পার্কিং তুলছে। সবথেকে বড় কথা হচ্ছে, দাদা বাইক পার্কিং করেছিলেন? হ্যাঁ, মানে কত করে পার্কিং? ঘন্টার 5 টাকা, ঘন্টার 5 টাকা, 10 টাকা। অ্যাকচুয়াল দিচ্ছেন কত? আমি দিয়েছি 2 ঘন্টা হয়েছে, আবার 10 টাকা দিয়েছি। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে ভাই, আপনাদের কোথা থেকে কতটুকু পার্কিং এর স্পেস রয়েছে? আমাদের এই শিশুমঙ্গল থেকে আমাদের মোনারপুকুর পর্যন্ত। মানে পুরোটাই? না পুরোটা না, পুরোটা যেখানে এখানে ছাড়গুলো বাস স্ট্যান্ডের সামনেও? বাস স্ট্যান্ড আমরা ছেড়ে রেখেছি। দেখুন আমার তিনটে ওই তো সামনে। আপনারা দেখান এতগুলো মানুষ দাঁড়িয়ে ওই আছে। তো, এবার পেশেন্ট পার্টিরা আছে, সবাইকে সহযোগিতা করতে হয় দাদা একটুখানি। আমরা করে দিই কিনা বলুন, আমরা বলুন অনেক এই তো হসপিটাল সহযোগিতা করি আমরা। না সেটা ঠিক আছে, সহযোগিতা মানে ওখান থেকে তো আপনি ব্যবসাটা করছেন। ব্যবসা করলে বা একটা এমার্জেন্সি আছে, তাদেরকে না করতে পারবো না। এই জন্য দেখুন আমরা সারা জীবনে এখানে আমরা করে দিই। এটা একটু 19-20 করে দাদা মাথা ফেটে গেছে, গাড়ি রেখে দিই আমরা দিতে। ব্যবসা এর ওপরের লোক আছে, ব্যবসা ইনি করছেন না, এর ওপরের লোক আছে। আগে সরকার যা করে গেছে, এখনকার সরকার তাই করছে। সরকারই তো বলতে পারে এখানে হবে না, তাহলে এদের কোনো ক্ষমতা নেই এখানে রাখার। আমার বক্তব্য হচ্ছে, দেখুন মানুষ এখানে আসছে, তাদের পার্কিং এর দরকার, তাই বলে কি বাস স্ট্যান্ড একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দিক যে কোথায় আমরা পাবলিক এসে রাখবে। হসপিটালে যে লোক আসবে ও কোথায় যাবে? মেন কথা এটাই, ওদের বাইক কোথায় রাখবে? এখানে রাখার জায়গা আমাদের নেই। প্রশ্ন এই জায়গাটা পার্কিং নয়, আমাদের প্রশ্ন হচ্ছে বাস স্ট্যান্ডের সামনে পার্কিং, সেটাও কি দিয়েছে? না, না, 2-4টে বলেছে তো, 2-4টে করে লেগে চলে যায়। দাদা আপনি বলছেন 2-4টে ছেড়ে বলুন, বাস স্ট্যান্ডে ওখানে 2-4টে কেন, একটাও ছাড়া নেই? এই তো ছাড়া আছে দেখুন ওখানে। আমি কটা ছাড়া আছে? দুটো 3টে গাড়ি ছাড়া আছে দেখুন এই সামনে। বাস স্ট্যান্ডটাই ছেড়ে রাখা দরকার। এমার্জেন্সি স্যার আসে, আমরা করে দিই স্যার। আমাদের এই যে দাদা একটুখানি করে দিন, স্যার জন্য আমরা বলে একটু গুছিয়ে করে দিই, সামনে বলছি গুছিয়ে একটু করে দিই, কাজে হয় না দাদা মাথা ফেটে গেছে দাদা, এবার আমরা একটু গুছিয়ে করে দিই। আসলে যখনই চেপে ধরবেন তখনই কিন্তু একটা বিষয় আসে যে ভিজিটিং আওয়ারে রোগীরা এসছে, তাদেরকে দিতেই হবে। তারা তাদের পরিজনের জন্য আসে, তাদের পরিজন যা রোগী আছে তাদের জন্য আসে, কিন্তু তার মধ্যে যে সূক্ষ্ম একটা ব্যবসা চলে, সেই ব্যবসাটা নিয়ে বলবে কে? কারণ একেবারে আপনাদেরকে দেখাচ্ছি, যদি দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক ওই দিকটায় দেখাচ্ছি, যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, দুটো বাস স্ট্যান্ড রয়েছে। দুটো বাস স্ট্যান্ডে দেখুন কোথাও ফাঁকা নেই, ওনারা বলছেন ফাঁকা রয়েছে। তাহলে এইভাবে যদি বাস স্ট্যান্ডগুলো আগলে চলে সব সময়ের জন্য, তাহলে কি করে হতে পারে?
এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যে বাস স্ট্যান্ডের সামনে বাস স্ট্যান্ড দখল করে কি করে, বাস স্ট্যান্ড দখল করে কিভাবে এই রকম পার্কিং চলে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।